সোমবার এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই থানাধীন ধরাবিল বেলটিলা এলাকায়। মৃত যুবকের নাম দেবব্রত চন্দ্র। মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত যুবকের বড় ভাই জানান, আজ সকালে খবর পেয়ে তিনি এসে দেখতে পান বাড়ির পাশে একটি গাছে তার ভাইয়ের ঝুলন্ত দেহ। তিনি আরও জানান, একটি টমটম নিয়ে বিবাদকে কেন্দ্র করে গত 3 দিন পূর্বে গ্রামে এক সালিশি সভা হয়। সেখানে ওনার ভাইকে 25,000 টাকা জরিমানা করা হয় এবং টাকা পরিশোধের জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি সালিশি সভায় ওনার ছোট্ট ভাইকে চোর বলে আখ্যায়িত করা হয়। ওনার বক্তব্য হয়, ওনার ভাইকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নয়তো টাকার যন্ত্রণা এবং অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ধরাবিল বেলটিলা এলাকায় ছুটে যায় খোয়াই থানার পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। যদিও সংবাদ লেখা অবধি মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আমার ভোলারে বাবু রে মায়ের ফেলাই দিছে সাগর দেব, সমর দেব আর সয়ন দাস, মিটন রায়, এদিকে নাম আর ফরিতুষ দেব। এরা বিচার করছে আমার ভোলা বলে এরা বাড়ি টমটম থেকে চার্জার চুরি করে আইনা দিছে। বাবা চার্জার যদি চুরি করে আইনা তাহে চুরের তো বিচার আছে বাবা। কেস দিত না, এরা কেস দিছে না বাবা। কেস না দিয়া দেহ আমার বেড়া গুড়া আমার বড় ফুলা ঠিক করছে। ঠাইনা টুইনা এরা বেড়া গুড়া আমার ভাঙছে। ভাঙে আমার ফুলারে কইছে 1.5 লাখ টাকা জরিমানা করবো, ফুলা আইনা দিতাম বিচার করবো। বাড়ি থেকে আমার ফুলা লুকাইয়া গেছে কি আমার কই জানি রয়েছে। পরে আমার বিষাক্ত ভাই জোর কইরা ফোন কইরা বাইত আনছে পরে এরা কইছে বিচার আনত। এরার প্ল্যান আমার ফুলারে আগে ফিটবো, ফিটটা 1.5 লাখ টাকা জরিমানা করবো। আমার ফুলা বলে গরুও চুরি করে, ইটাও চুরি করে। এরার বাড়ি তাস মুরুগের দরবার থেকে বিশ্রি বাসা দিয়ে আমারে বকছিল। এরপর থেকে আমার ফুলাটার মাথাটা চইরা গেছে। আমার ফুলাটা কিতা করছে বিচারও বই এই কথাও কইছে। কইয়া সাইরা যে আজগা গত কিবারে বিচার হয়েছে। আজকা 3 দিনের দিনও আমার ফুলারে কইছে চিল্লাইয়া রাস্তার সামনে আমার ফুলারে মাইরা বালাই দিব, আমার ফুলারে মাইরা বালাই দিছে গো, আমার ফুলারে মাইরা বালাই দিছে গো, আমার ঘর কেটা থাকবো গো। আমি খবর পাইলাম যে এখানে ফাঁসি লাগাইছে। আয়া দেখলাম ফাঁসি তো এমনভাবে লাগছে, মানে নিজে ফাঁসি লাগাইয়া এইভাবে মরণের কথা না। আমার তো সন্দেহ হয় মানে কেউ মাইরা নেই, লটকায় রেখে দিচ্ছে। আচ্ছা, তো আপনারা জরিমানাটা কত আছে? তারা নিয়ে কি বৈঠক হয়েছিল কবে? বৈঠক হয়েছিল কিবারে জানি বসছিল, বুঝলা কিবারে বসছিল? হ্যাঁ কতদিন আগে হইব? আজকে 3 দিন আগে। 3 দিন আগে বৈঠকে তারে জরিমানা করা হয়েছিল 25,000 টাকা জরিমানা করা হয়েছে। 25,000 টাকা কতদিনের ভিতরে দেওয়ার এরকম বিষয় আসলো? 2 মাসের ভিতরে। 2 মাসের মধ্যে। আচ্ছা, তো আপনার আইডিয়া হইতেছে যে কেউ কি মাইরা জুলাই রাখছে নাকি নিজের থেকে করছে? আপনার ব্যক্তিগত আইডিয়া দেখলে তো বোঝা যায় এটা তো এমন জায়গাতেই ফাঁসি লাগাইছে, মানে নিজে ফাঁসি লাগাইয়া মরণ এমন জায়গার মধ্যে সম্ভব না। আচ্ছা, হয়তো কেউ মাইরা ঝুলাইয়া রাখতেও পারে বা নিজেও ফাঁসি লাগাইতে পারে। আচ্ছা, তার নামটা কি? দেবব্রত চন্দ্র। দেবব্রত চন্দ্র। আচ্ছা, আপনার কি হয়? আমার ছোট ভাই। আপনার নাম কি? সুব্রত চন্দ্র। এই জায়গাটার নাম কি? এটার নাম বেলটিলা। ধলাবিল। আচ্ছা, ঠিক আছে।